যারা চলমান সংগ্রামকে একটি ভুলভাবে চিহ্নিত করতে চায়, তাদের বিষয়ে সকলকে আমি সজাগ থাকার আহ্বান জানাই। বিশেষ করে আমাদের এলাকা গৌরনদী এবং আগুলছড়ায় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক ইতিহাস আছে। 2001-এও ওই এলাকার সকল হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই বোনেরা যখন আমাকে এমপি নির্বাচিত করেছিল, তখন চক্রান্ত করে আমাদের এলাকার হিন্দু ভাই বোনদের উপরে, খ্রিস্টান ভাই বোনদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে এবং সেই দোষ আমাদের উপরে চাপিয়েছে। এবং আমাদের মধ্যেও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কেউ কেউ এই অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিল। এবারে আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই এই চক্রান্ত পরাজিত শক্তিরা না করতে পারে, এবং আমাদের দলের মধ্যে কেউ যদি এই অপরাধের সঙ্গে যুক্ত হয়, কেউ যদি এই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট থাকে, তাকে সাথে সাথে আইনের আওতায় আনতে হবে। ঠিক ঠিক ঠিক। অপরাধীরা আমাদের দলের পরিচয় দিলেও তাদেরকে অপরাধ থেকে মুক্ত হতে দেওয়া যাবে না, ঠিক। আইনের আওতার বাইরে থাকতে দেওয়া যাবে না। ঠিক ঠিক। আপনারা আপনাদের প্রত্যেকে ইউনিয়নে গ্রামে গ্রামে খবর পাঠাবেন। আমি ইতিমধ্যেই গৌরনদী আগুলছড়ার ওসিদের সঙ্গে কথা বলেছি, আমার পরামর্শ আমি তাদেরকে জানিয়েছি। অপরাধী যেই হোক সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার গঠন না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলার সকল দায়িত্ব ওসিদেরকে গ্রহণ করতে হবে, এসপিকে গ্রহণ করতে হবে। আমাদের সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী দলের নাম যদি কেউ ব্যবহার করে, তাকে আগে ধরতে বলেছি। ঠিক। এবং কেউ যদি দলের বড় নেতার পরিচয় দেয়, কেন্দ্রীয় নেতার পরিচয় দেয়, তাহলে তাকে থানায় বেঁধে রাখতে বলেছি। ঠিক ঠিক। গুড। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে চাই না। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। ঠিক। আমরা জনগণ হাতে সেই ক্ষমতা পৌঁছে দিতে চাই। জনগণ নির্বাচিত করবে, তাদের সেবক পরবর্তীকালে কারা করবে। ঠিক। সেই কারণেই এই সরকারের পরিবর্তিত এই বিকৃত সংবিধানের বদলে আমরা সংবিধানের মধ্যে অনেক পরিবর্তন আনতে চাই। আমাদের হাতে এখন অনেক কাজ। আমার সহকর্মীরা আপনারা নিশ্চয়ই জানেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান। আপনাদের দোয়ায় কেবলমাত্র আপনাদের এলাকার সংসদ প্রতিনিধি না, আমি দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে অনেক কেন্দ্রীয় দায়িত্ব পালন করছি। এই মুহূর্তে মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে অনেক কাজে আমাকে সহযোগিতা করতে হয়। ফলে চাইলেও, ইচ্ছা থাকলেও, আন্তরিকতা থাকলেও আমি খুব বেশি সময় সবসময় আপনাদের দিতে পারবো না। আজকে